ধ্বংস হওয়া রাষ্ট্র পুনর্গঠনের জন্যই ৩১ দফার রূপরেখা কার্যকর করা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত কর্মী সভায় এসব কথা জানান তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর বালুর মাঠে ক্যান্টনমেন্ট থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক যে দেওয়া জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেটা আমরা গত প্রায় ৪ মাস ধরে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানায় আজকে ক্যান্টনমেন্ট থানার মাধ্যমে আজকে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। কর্মী সভায় বক্তারা আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ছিলেন এবং তার পরবর্তীতে আজকে এই শেষ পর্যায়ে আমরা স্বাধীনতার মাস ২৬শে মার্চ স্বাধীনতার মাস, সেই মাসে আজকে ১৬ তারিখে আমরা এই ১৭ তারিখে আজকে এই ক্যান্টনমেন্টের কর্মশালা দিয়ে আমরা একটি ২৬টি থানা কর্মশালা পরিসমাপ্ত ঘটাবো বন্ধুরা আমার ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান খান রনি। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।